নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। একেবারে কম উপকরণ আর কম খরচে এই রেসিপিটি আজকে বানাবো। আর খেতে হবে চমৎকার, একদম গ্যারান্টি। আর এই যে বানাবো তার আগে আমি টিনটিন বাবুকে একটু দেখাই। ও খেতে দিয়েছি ওকে। এখন 11টা বাজে। এই সময় ও একবার আজকে খায়। টিনটিন কি দিয়ে ভাত খাচ্ছে? টিনটিন শোনো, ও টিনটিন, টিনটিন মন দিয়ে খাচ্ছে। পুরো ভাত দিয়ে দেবো। আর একটা রেসিপি করেছি কুঁদরি ভাজা, এটাও ওর সাথে রয়েছে। আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। আর ডাল তো থাকছেই আমাদের, একদম নিত্যদিন। তার জন্য আমি নারকেল কোড়া নিয়েছি, একমালা নারকেল। সেই কুড়িয়ে নিয়েছি, ওর মধ্যে আমি গরম জলটা দিয়ে মিক্স করে রাখলাম। এটা থেকে আমি নারকেলের দুধটা বের করব। আর লাগছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর 1.5 চামচ মতো সর্ষে বেটে নিয়েছি। আর তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা, মানে গাছের পাকা লঙ্কা একটা বেটে নিয়েছি। মালাইকারিতে খুব বেশি ঝাল লাগে না, তাই একটা লঙ্কা বেটে দিয়েছি। আমি নারকেলটা ভিজে গেল, নারকেল কোড়াটা। এবার ওর যে মিল্কটা সেটা বের করে নিলাম। একটু গাঢ় দিকেই থাকবে, খুব বেশি জল দিয়ে দুধটা বের করলে হবে না, তাহলে স্বাদ হবে না। সুন্দর গাঢ় একটু দুধ হবে, ভালো লাগবে। আমি দুধটা চেপে বের করে নিচ্ছি। আর খুব বেশি মাছের পিস না, তাহলে পুরো নারকেলটাই লাগতো। আমার 4 পিস মাছ, আর তার জন্য আমার এই দুধটা 1 কাপ মতো দুধ আমার লাগছে। এইভাবে করে নিলাম, এদিকটা রেডি করে নিলাম। আর এদিকে আমি কড়াই গরম করে তার মধ্যে আমি যে সাদা তেল, যেটা রিফাইন্ড অয়েল, সেটা দিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে লাগে না, তাহলে একটা চামচা ভাব এসে যায়। তাই একদম দিয়েই সাথে সাথে উল্টিয়ে নিয়ে রেডি করে নেব। আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। এই যে 4 পিস মাছ আমার দিয়ে এবার কড়াইতে ছেড়ে দেব। একদম হালকা, জাস্ট এপিঠ আর ওপিঠ। আমি অনেক দিন পর রেসিপিতে এলাম। আর ভালো লাগলে রেসিপি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেরকে শেয়ার করে দেবেন একটু। আর অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। একদম কম উপকরণ, কম খরচে মালাইকারি রান্না। আর অনেক দিন আমি আসিনি, তার কারণও আছে। আমি রান্না চ্যানেলে সেটা ডিসক্লোজ করব কিনা সেটাও একটা ভাবছি। যদি আপনারা দেখতে চান আমার বাইক ট্রিপ, আমার অরুণাচল বাইক ট্রিপ, তাহলে আমি এই চ্যানেলের মধ্যেই আমি কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো। কি সুবিধা অসুবিধা বাইকে যাওয়ার, কত কিছু সম্মুখীন হতে হয়, কত মানে খারাপ ভালো সব রকম অভিজ্ঞতাই আমাদের বাইক ট্রিপে ছিল। সেগুলো আমি তাহলে ছোট ছোট ক্লিপের আকারে আপনাদেরকে দেখাবো। আর এই যে গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর যেটা বলছিলাম, যদি দেখতে চান কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তবেই আমি ভিডিও রেডি করব। নইলে একটা ভিডিও করতে প্রচুর খাটনি পড়ে, পরিশ্রম থাকে। আর তাহলে সেই ভিডিওর কোনো মূল্য থাকে না, যদি অনেকে দেখতে চান না। যে রান্নার চ্যানেল তো রান্নাই, সেক্ষেত্রে দেব না। আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলা দেব, পেঁয়াজ বাটাটাও দিলাম। সুন্দর করে মশলা কষতে কষতেই আমি এবার পরপর দিতে থাকবো। লাস্টে দেবো সর্ষে বাটাটা। আর সর্ষে বাটা, নারকেল, এগুলো মিডিলে বা আগে দেওয়া চলে না। নারকেল দিলে একটু তেলের গন্ধ বেরিয়ে যায়, সর্ষে বাটা দিলে একটু তিতকুটে ভাব এসে যায়। আমি লবণ আর চিনিটা এর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে। যেহেতু মালাইকারি, তাই মিষ্টিটা একটু লাগবে, আর নারকেলটা মিষ্টি আছে তাই অল্পই দিলাম। এবার আদা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। মশলা একটু কষানো হোক, একটু হালকা আঁচেই থাকবে, আঁচ জোর আঁচ হবে না। এবার সবশেষে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। টেস্ট খুব সুন্দর হয়, একবার হলেও বানিয়ে দেখবেন। আর যারা বানান তো অবশ্যই জানেন, এরকমভাবে কোনোই মশলা লাগে না এতে, এক্সট্রা কোনো মশলা লাগে না। জাস্ট একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য।
মশলা কষানোটাই হচ্ছে মেন এখানে কাজ। ভালো করে মশলাটা কষিয়ে নিতে পারলেই সুন্দর স্বাদ এসে যাবে। আর চিংড়ি মাছের একটা আলাদাই স্বাদ থাকে, যাতে দেবেন সেটাই রান্নাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সামান্য কিছু চচ্চড়ি থেকে শুরু করে একদম কারি পর্যন্ত পুরোটাই সুন্দর হয়। এবার আমি সবশেষে দেব নারকেলের দুধটা। একদম গাঢ় নারকেলের দুধটা দিয়ে দিলে একদম টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাবে। আর একটু ফুটে উঠলেই দিয়ে দেব মাছের পিসগুলো। এবার ৪ পিস মাছের জন্য এখানে হাফ মালা নারকেল লাগলো। এবার মাছের পরিমাণটা বাড়লে অবশ্যই নারকেলের মালাটা মানে পরিমাণটা বাড়বে। একটা গোটা নারকেল লাগবে তখন। দুধটা গাঢ় হওয়া নিয়ে দরকার। গাঢ় হতে গেলে নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সুন্দর ফুটে উঠেছে। এবার আমি একটু সামান্য গরম মশলা অ্যাড করে দেব। তাহলেই একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব। একদম রান্না কমপ্লিট। আর স্ট্যান্ডিং টাইম দিলেই একদম রেডি। তা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।